আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। Realme C25S এই মোবাইলটা যখন বাংলাদেশ মার্কেটে নতুন এসেছে তখন আমাদেরকে এটা রিভিউ করার জন্য ইউনিট পাঠানো হয়েছিল। তখন তারা বারবার বলতেছিল এই ফোনটাতে কিছু স্পেশাল সার্টিফিকেশন রয়েছে, কিছু স্পেশাল টেস্ট তারা কমপ্লিট করে এসেছে, যেটার নাম হলো রাইনল্যান্ড TUV সার্টিফিকেশন। সো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, রাইনল্যান্ড সার্টিফিকেট হোক আর রায়হান সার্টিফিকেট হোক, মেইন কথা হলো এই ফোনটা যদি অরিজিনালি আপনাদের সার্টিফিকেশন অনুযায়ী যদি অনেক স্ট্রংই হয় তাহলে আমরা এটা ডিউরেবিলিটি টেস্ট করে দেখি। তো প্রথম তারা খুব একটা ইন্টারেস্টেড ছিল না, দেন তারা ফাইনালি বললো আচ্ছা ঠিক আছে, আপনারা ডিউরেবিলিটি টেস্ট করতে পারেন। সো আজকে আপনাদের কাছে সেই ভিডিওটা নিয়ে আসলাম। এটার আজকে আমরা ডিউরেবিলিটি টেস্ট করব, অর্থাৎ স্ক্র্যাচ টেস্ট করব, দেন আমরা ড্রপ টেস্ট করব, দেন ফাইনালি আমরা বেন্ডিং টেস্ট করে দেখব যে এটার কী অবস্থা হয় বা এটা ভেঙে যায় কিনা। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা এখন স্ক্র্যাচ টেস্ট করব। তো স্ক্র্যাচ টেস্টের জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি বের করেছি, একটু দেখে নিন। সেটা হলো আমরা প্রথমে বক্স নিব। বক্সের ভিতরে এখানে যা আছে, ধরেন চাবি আছে, আমাদের চামচ আছে, কয়েন আছে, দেন আমি এর মধ্যে মোবাইলটা রেখে চেক করে দেখবো যে এটাতে স্ক্র্যাচ পড়ে কিনা। চলুন আমরা দেখে ফেলি। এই যে প্রথমে আমি চাবি দিচ্ছি, আমার বাইকের চাবি, বাসার চাবি, চামচ, কয়েন, দেন এই যে মোবাইলটা দেখেন অন করা আছে, আমি আনলক করে দেখালাম। এটা আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মোবাইলটা বক্সটা বন্ধ করলাম। এবার আমরা এটাকে ঝাঁকাবো, বেশ ভালো জোরে সোরে ঝাঁকাবো। এখন একটু খুলে দেখি কি অবস্থা। কোথাও তেমন কোনো স্ক্র্যাচ পড়েনি, আসলে তো ইন্টারেস্টিং। কোথাও স্ক্র্যাচ পড়েনি, আচ্ছা আজব জিনিস তো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ভালোভাবে আবার একটু চেক করবো। আমরা এখন চাবি দিয়ে একটু খোঁচাখুচি করে দেখবো কি হয়। অনেকে আমরা বাইকের চাবি রাখি, বাইকের চাবি দিয়ে দেখি। যথেষ্ট প্রেশার দিয়ে কিন্তু আমি করতেছি, এই যে দেখেন সাউন্ড দিয়ে দিয়ে করতেছি, আপনারা দেখেন, কিন্তু কোনো স্ক্র্যাচ কিন্তু পড়তেছে না। আচ্ছা একটু পিছনে দেখি, আসলেই তো ইন্টারেস্টিং, কোনো স্ক্র্যাচ পড়তেছে না। নর্মালি সচরাচর প্লাস্টিক ব্যাক প্যানেল হলে স্ক্র্যাচ পড়ে। গ্লাসের এখানে দেখি, ক্যামেরার এখানে না। ভেরি ইন্টারেস্টিং, আমরা আসলে খুব অবাক হয়ে যাচ্ছি, এটা কীভাবে সম্ভব। এত স্ক্র্যাচ ফলানো ট্রাই করতেছি বাট পড়তেছে না। আচ্ছা যাই হোক, চাবি দিয়ে যদি না পড়ে আমরা একটু দেখি। এখন আমরা কয়েন দিয়ে দেখি। আপনারাই দেখেন কত ডিপলি ট্রাই করলাম, ইভেন এই জায়গাটা কিন্তু উঁচু নিচু, তারপরও স্ক্র্যাচ পড়েনি। আচ্ছা ডিসপ্লেতে দেখি তো। না, ডিসপ্লেতেও কিছুই হয়নি, এখন এভরিথিং ফাইন। ইভেন টাচ সাথে সাথে আনলক হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আমরা এখন পর্যন্ত টাচই করিনি মোবাইল। আচ্ছা এবার অনেক হয়েছে, আসল জিনিস নিয়ে আসলাম। স্ক্র্যাচ পড়বে না মানে? এটা অবশ্য স্বাভাবিক। মূলত আমি দেখবো যে ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে কিনা স্ক্র্যাচ পড়ার পর, কিন্তু ক্যামেরার পোর্শনে পড়ে না। স্ক্র্যাচ পড়ার পরও সাথে সাথে আনলক হয়ে যাচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অবশ্য কিছু হয়নি।
আচ্ছা একটু ডিসপ্লেটা একটু দেখি কি অবস্থা হয়। আমি কিন্তু যথেষ্ট প্রেসার দিয়ে করতেছি। কিন্তু কোনো স্ক্র্যাচ পড়েনি, নট এ সিঙ্গেল স্ক্র্যাচ। প্লাস্টিক প্যানেল তো এখানে একটু 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 স্ক্র্যাচ পড়বেই, এটা স্বাভাবিক। কিন্তু ডিসপ্লেতে কোনো স্ক্র্যাচ পড়ে না। ইভেন আমি অনেক প্রেশারও দিছি, কিন্তু স্টিল কোনো স্ক্র্যাচ পড়েনি। এই ধুলাইগুলো অবশ্য প্লাস্টিকের ধুলো, ব্যাক প্যানেলে যেটা ছিল সেটা থেকে। ডিসপ্লে দেখি, ডিসপ্লে টাচ এখনো কিচ্ছু হয়নি, সব ওকে আছে, অ্যাজ ইট ইজ, নো চেঞ্জ। ইভেন টাচ আনলকও এখনো ঠিক আছে। সত্যি কথা বলতে কি, স্ক্র্যাচ টেস্ট আমরা যতটুকু করলাম, প্রথমে যেমন আমরা চাবি দিয়ে দেখলাম, চাবি দিয়ে যতদূর পর্যন্ত আমি প্রেশার দিয়ে দেখেছি, আসলে এত দূর পর্যন্ত প্রেশার কেউ দেয় না সচরাচর রিয়েল লাইফে। তো চাবি দিয়ে আপনারা দেখলেন কোনো স্ক্র্যাচ পড়েনি। দেন আমরা ফাইনালি যখন কয়েনের পরে ইন্ডিকেটার দিয়ে আমরা ট্রাই করলাম, ইন্ডিকেটার দিয়ে তো অবশ্যই স্ক্র্যাচ পড়বে, যেহেতু এটা ব্যাক প্যানেলটা প্লাস্টিকের, এটা খুবই স্বাভাবিক। আর ইন্ডিকেটার এটা আমার খুবই ধারালো ইন্ডিকেটার। কিন্তু মেইন জিনিস হলো ডিসপ্লেতে কিন্তু কিছু হচ্ছে না। এখনও আমি যেভাবে কাজ করতেছি, যেভাবে টাচ করতেছি সেইভাবেই কাজ করে, কোনো কিছুই, কোনো ইস্যু হয়নি, মানে একেবারেই নর্মাল, কোনো ব্যাপার না। আমরা এখন এই ফোনটাকে ড্রপ করে দেখবো যে এই ফোনটার ড্রপ টেস্টে কী অবস্থা। প্রথমে আমি দেখবো আমার পকেট ডিস্টেন্সে যদি পরে কী অবস্থা হয়, দেন আমরা দেখবো হাইট ডিস্টেন্সে পড়লে কী অবস্থা হয়। সো চলুন প্রথমে আমরা আমাদের পকেট ডিস্টেন্সে দেখি, বিকজ অনেক সময় দেখা যায় যে পকেট থেকে ফোন বের করার সময় পড়ে যেতে পারে। তো প্রথমে ধরুন আমি পকেট থেকে বের করলাম, প্রথমে আমি এইভাবে ফেলবো, ঠিক আছে? চলুন আমরা দেখি কি হয়। ডিসপ্লে দেখেন, আপনাদেরকেই দেখাই। ডিসপ্লে এখনও ঠিক আছে। আচ্ছা, পকেট ডিস্টেন্সে এইভাবে ফেলতে হবে, এইভাবে ফেলে দেখি কি হয়। এখনো কিছু হয়নি। আচ্ছা, এবার এইভাবে ফেলে দেখি। পকেট ডিস্টেন্সের থেকে একটু বেশি হয়ে গেল, একটু চিটিং করতেছে আর কি, দেখি। পিছনে তো আসলে আগে থেকে টুকটাক স্ক্র্যাচ ছিল, গ্লাসের প্যানেলও কিছু হয়নি, আপনারা দেখেন গ্লাসের প্যানেলও তেমন কোনো চেঞ্জ আসেনি, হালকা পাতলা স্ক্র্যাচ তো আগেও ছিল। আর এখনও সব ঠিক আছে, সব ওকে আছে, ঠিকঠাক মতোই কাজ করতেছে। আচ্ছা, এবার আমরা কথা না বাড়িয়ে, অনেক হয়ে গেছে, এখন আমরা এটা একটু উপর থেকে দেখব, এই হাইটে দেখব। মানে অনেক সময় দেখা যায় আমরা কথা বলতেছি, কথা বলার সময় অনেক সময় পড়ে যেতে পারে, মিসম্যাচ হতে পারে, হাত থেকে ছুটে যেতে পারে। সো এটা টেস্ট করি এখন আমরা এই হাইটে দেখব। মনে তো হচ্ছে কিছু হয়েছে। দেখেন এমনি সব ঠিক আছে, এখনো ঠিক আছে। সব ওকে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ভাঙেও নি কোনো কিছু, সব ঠিক আছে। এখন আমরা এইভাবে ফেলবো, যেটা সবচেয়ে ডেঞ্জারাস। উল্টা করে ফেলি, দেখি এবার কি অবস্থা। আপনারাই দেখেন, নো চেঞ্জ, ডিসপ্লে কিছু হয়নি। বডিটাও দেখেন আপনারা, যেরকম ছিল আমরা স্ক্র্যাচ টেস্টে যেরকম স্ক্র্যাচ দেখেছি তেরকমই, আর তেমন কিন্তু কিছু হয়নি। যে গ্লাসের প্যানেল, আমার হাতটা একটু ঘামিয়ে গিয়েছে, তাই হয়তো বা ফিঙ্গারপ্রিন্টটাও তো কাজ করতেছে না, সেটা এমনিতেও কাজ করার কথা না।
তাও মাঝে মাঝে করে, যেহেতু হাত একটু ঘামিয়ে গেছে, কিন্তু এমনি কিন্তু ডিসপ্লে কোনো কিছু হয়নি। আচ্ছা যাক, আমাদের ড্রপ টেস্টও কিন্তু আসলে তেমন কিছুই হলো না, খুবই অ্যামেজিং লাগতেছে। সো ফাইনালি আমাদের লাস্ট টেস্ট, বেন্ডিং টেস্ট, যেটা আমরা এখন করব। চলুন আমরা দেখি কি করা যায়, ভেঙে ফেলতে পারি কিনা। একটু বাঁকা করা যাচ্ছে না, উল্টা করে দেখি, হালকা একটু বাঁকা হয়, কিন্তু বেশি কিছু কিন্তু হয় না। এই তো শক্ত। ব্যাপারটা কি, এটা কি জিনিস? লোহা দিয়ে বানানো নাকি? একটু বেন্ডিং হয়েছে, একটু বেন্ড হয়েছে, একটু বেন্ড হয়েছে। এত চেষ্টা করার পর একটু বেন্ড হয়েছে। কিছুই হয় না, খালি একটু বেন্ড করতে পারলাম মাত্র, এটা হইল? এত চেষ্টা করে শুধু একটু বেন্ডিং করতে পারছি। এই যে দেখেন ঘুরে, মানে ঘুরা মানে তো বোঝাই যাচ্ছে যেটা বেন্ডিং হয়েছে, মাঝখানে ফুলে গেছে, নিচে একটু কি সর্বোচ্চ হয়েছে, আর কিছু হয়নি। ডিসপ্লেরও কিছু হয়নি। কিন্তু একটা কথা আপনাদেরকে বলিনি, হতে পারে যে এটা অনেক চেষ্টা করার পর মাত্র একটুখানি বেন্ডিং হয়েছে, আমরা ভাঙতে পারিনি। কিন্তু সব কিছু কিন্তু এখানেই শেষ নয়, আরও অনেক কিছু বাকি আছে, এখনও আমরা এক্সট্রিম অবস্থায় যাইনি। বাট আবারও আমি একটা কথা বলে দিই, রিয়েলমির এই ফোনটাতে হলো রাইনল্যান্ড টিউবি সার্টিফিকেশন রয়েছে, দ্যাটস ওয়াই তাদের ফোনটা এত স্ট্রং। এবং এইটা তারা যখন বারবার আমাদেরকে বলতেছিল রাইনল্যান্ড টিউবি সার্টিফিকেশন, ওইটা শুনে ঠিক আছে, স্ট্রং ফোন আপনারা যেহেতু বলতেছেন আমাদেরকে দেন, সেটা থেকেই কিন্তু এটা করায় বেন্ডিং টেস্টটা। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক আছে। সো বাকিটা চলেন আমরা এখন দেখি আমরা কিছু করতে পারি কিনা। ফাইনালি লেটস গো। আপনারা সবাই দেখলেন যে আমরা বহুত চেষ্টা করলাম, কিন্তু এটা কোনোভাবে বেন্ডিং করেও ভাঙতে পারলাম না, ড্রপ টেস্ট করেও কিছু করতে পারি নাই। সো আজকে আসছি, এখন আসছি চেক করবো যে এটা কতটুকু লোড নিতে পারে, কি এমন শক্তি যে আমার থেকেও আরও শক্তিশালী কিছু দিয়ে ভাঙা যায় কিনা, এটা আজকে চেষ্টা করবো। চলুন দেখেন কি করে। কি কারাতে স্টাইল এটা করবো না, কারাতে স্টাইল এটা করবো না, এর থেকেও ইন্টারেস্টিং একটা জিনিস করবো, সেটা হলো এই যে AKM, জানি না এটা মানে কি, কিন্তু এইটা এখন আমি মাঝখানে বসাবো। তুলে ফেলি, কারণ যা মনে হচ্ছে যে ঈদতেও আসলে কিছু হচ্ছে না। এটা কি জিনিস, কতটা শক্তিশালী, আজব লাগতেছে। এটা কি মানে এত শক্তিশালী একটা ফোন কিভাবে হয় আমি বুঝলামই না। আপনারাই বলেন এটা কেমনে কি, দেখেন কিচ্ছু হয় না, ঘটনাটা কি? এত শক্তিশালী ফোন, আপনারা নিচেরে দেখলেন যে আমি উড়েও মারলাম, বাট কোনো কিছুই চেঞ্জ হয় না। এটা দেখেন, আপনাদেরকে আমি দেখাই, অ্যাজ ইট ইজ, যা আছে নো প্রবলেম। এখন আপনি ফোন দিতে পারবেন, কথা বলতে পারবেন, কোনো কিছুতে কোনো প্রবলেম নেই, ডিসপ্লে টাচ এভরিথিং ইজ ওকে। তো আপনারা নিজেরাই দেখলেন যে ফোনটার উপর আমরা কিন্তু যথেষ্ট টর্চার করেছি, প্রথমে ফেলেছি, স্ক্র্যাচ দেওয়ার চেষ্টা করেছি, বেন্ডিং করারও চেষ্টা করেছি, বাট অনেকটা বেন্ডিং হয়ও না, হালকা একটুখানি বেন্ডিং আমরা করতে পেরেছি, ইট দিয়ে প্রেশার দিয়েও দেখেছি এবং অনেকবার ফেলেও দেখেছি। সত্যি কথা বলতে এই ফোনটার মেইনলি এতটা স্ট্রং হওয়ার ওয়ান অফ দ্য মেইন কারণ হলো এই মোবাইলটাতে কিছু স্পেশাল সার্টিফিকেশন রয়েছে, কিছু স্পেশাল টেস্ট কমপ্লিট করে এসেছে, যেটা আমি ভিডিও শুরুতেও বলেছি, এখন আমি আবারও বলতেছি, সেটা হলো রাইনল্যান্ড টিউবি সার্টিফিকেশন। এখানে টোটাল 23টা টেস্ট কমপ্লিট করে দেন এই ফোনটা
এসেছে এই স্পেশাল সার্টিফিকেশনে, দ্যাটস ওয়াই এই ফোনটা এত স্ট্রং এবং আলটিমেটলি আমরা আসলে বেন্ডিং করে ভাঙতেও পারিনি, হালকা একটু জাস্ট বেন্ডিং করতে পেরেছি। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।